পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড সপ্তাহের আওতায় সৌদিতে পার হলো বাঙালি অনুষ্ঠানমালার 7 দিন। এর মধ্যে 4 দিনব্যাপী গানে গানে জেদ্দা শরাফিয়া আল উরুদ পার্ক মাতিয়ে রাখেন জেমস, ইমরান, ঐশীর মতো শিল্পীরা। ছিল মেলাসহ নানা আয়োজন। এমন আয়োজনে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীরা। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। নেচে গেয়ে বাঙালিয়ানার মধ্য দিয়ে উদযাপিত হয় সৌদির পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড সপ্তাহ। ছিল নানা আয়োজন। এর মধ্যে জেমসের গিটারের সুরের মূর্ছনা আর ইমরান, পড়শি আর ঐশীর মন মাতানো গানে মাতোয়ারা হন প্রবাসী বাঙালিরা। লোহিত সাগরের তীরে আল ওরুদ পার্কে ছিল লাখো জনতার ঢল। এ সময় বাঁধভাঙা উল্লাসে মাতেন তারা। পরিশ্রম করে কাজ করছি, বাংলাদেশে রিমিটেন্স পাঠাচ্ছি, আমরা রিমিটেন্স যোদ্ধা। কিন্তু এই দীর্ঘদিন পর 17 বছরে জেদ্দার মাটিতে আমরা এনজয় করছি। বাংলাদেশ থেকে এত নামি দামি শিল্পীদের নিয়ে এসে সৌদি আরব প্রবাসীদেরকে উৎসাহ দিচ্ছে। দীর্ঘ 30 বছর সৌদি আরব আছি, আমার মনে হয় প্রথম এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের প্রবাসীদের জন্য। সংস্কৃতির এমন মঞ্চে বারবার ফিরে আসতে চান বাংলাদেশি শিল্পীরাও। সমস্ত প্রবাসীদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে। যে ভালোবাসা পেলাম সৌদির আমাদের বাঙালি প্রবাসী ভাইদের এবং বোনদের কাছ থেকে একদমই মনে রাখবো এবং সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এ ধরনের সংস্কৃতি আর ঐতিহ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধন আরো দৃঢ় হবে বলে মনে করেন কনসাল জেনারেল। প্রবাসীরা যারা এখানে আছেন সবাই এই আনন্দ উপভোগ করছেন। এর মাঝে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, কালচার, সেটা সবার মধ্যে তুলে করতে পারছি আমরা। এজন্য আমি আয়োজকদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। সৌদি সরকারের কাছে এমন আয়োজন আবারও চেয়েছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।